আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে নতুন এবং আনকমন একটা রেসিপি দেখাবো। এখানে আমি নিয়েছি গরুর মাংসটা কীরকমভাবে কেটেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর সাথে কিন্তু এরকম চর্বি দিতে হবে। যদি মাংসের মধ্যে চর্বি থাকে তাহলে এক্সট্রা চর্বি দিতে হবে না। আমি এই যে চর্বি কিন্তু সাথেই ছিল। এটা এত মজার একটা রেসিপি, এটা একটু ঝামেলা করতে গেলে, সেজন্য সবসময় এটা দেখানো হয় না। আর আপনাদেরকে দেখানোর সাথে ভুলের মধ্যে আমি নিয়েছি এখানে 1 কেজির থেকে একটু কম হবে মাংস। আমার যা যা মশলা লাগবে সবগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচ, কালো যে গোলমরিচ সেটা, জিরার গুঁড়া আর হলুদ। সবগুলো এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আর দিব আদা বাটা। যে যতটুকু মাংস নেবেন সেই অনুযায়ী মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর দিলাম রসুন বাটা। এখন লাগবে সয়া সস। আর দিব পরিমাণ মতো তেল। পেঁয়াজ কুচি। এখন ভালো করে এটা মেখে নিব। এই রেসিপিটা কিন্তু একটু কঠিন হলো, একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে আসলে এটা কেমন লাগে। খুবই মজার একটা রেসিপি। এটা কিন্তু খেতে হবে পোলাওয়ের সাথে খেলেই একদম আসল যে স্বাদ সেটা পাওয়া যায়। রুটির সাথেও খাওয়া যায়, সাদা ভাতের সাথেও খাওয়া যাবে। আমি কিভাবে করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন। মাংসটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই যে তেলটা কিন্তু উপরে ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু কষানো হয় নাই এখনো, এটা আরও 15-20 মিনিটের মতো ডিম আছে, এটা কষাতে হবে। পেঁয়াজগুলো কিন্তু একদম গলে দিয়েছে, আর এটাতে কোনো রকম পানি থাকতে পারবে না, একদম তেলের উপরে কিন্তু এটা ভাজতে হবে। এখন দিয়ে দিব মাংসের মধ্যে একটা ক্যাপসিকাম। এটাই হচ্ছে এই রেসিপির মেন উপকরণ। ক্যাপসিকামটা যেটা একদম পাকা লাল সেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। এখন কিন্তু এই তেলের উপরেই আমি যে পাতিলে রান্না করেছিলাম সেখান থেকে ঢেলে একটা ফ্রাই প্যানের মধ্যে এটা এখন দিয়েছি, যাতে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। এখন আমি দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু এরকম একটু কিউব করে কেটে দিয়েছি, পাতলা পাতলা করে। পেঁয়াজটা কিন্তু এরকম থাকবে না, একদম নরম হয়ে যাবে। এটা এমন একটা রেসিপি, পোলাও বা ভাতের সাথে খুবই মজা। ক্যাপসিকামটা দেওয়া বেশ সুন্দর একটা গান হয়েছে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে শেয়ার করে রেখে দিবেন, সময় এবং সুযোগ মতো এরকম একটা রেসিপি করবেন। ডিম জালে মাংসটা ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আপনার একদম গলে যায় নাই, সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এরকম আস্তে আস্তেই আছে। এখন চুলা অফ করে দিব। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।